নারীরা পালকিতে চড়ে বাবার বাড়ি থেকে বিদায় নেয় আর ফিরে আসে খাটিয়ায়। গ্রাম বাংলার লোকমুখে প্রচলিত কথাটির যেন নির্মম বাস্তব রূপ হয়ে উঠলেন মার্জিয়া আক্তার মিতু। খয়েরিরাঙা শাড়ি পরে বিয়ের সাজে বাবার বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন। বিদায় সেই যাত্রায় পালকি না থাকলেও ছিল মাইক্রোবাস, ছিল নতুন জীবনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের পথে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। মিতু ফিরলেন সাদা কাফনে মোড়া নিথর দেহ হয়ে, ঠাঁই হলো খাটিয়ায়। আনন্দের যাত্রা মুহূর্তেই রূপ নিল অন্তিম যাত্রায়। কে জানতো সেই বিদায়ী হবে শেষ বিদায়, আর নিমিষেই ঝরে যাবে 14টি তাজা প্রাণ। মিতুর সঙ্গে ছিলেন ছোট বোন লামিয়া সহ দাদি ও নানি। তারাও ফিরলেন লাশ হয়ে। দুদিন আগেও যে বাড়িতে ছিল উৎসবের আমেজ, আজ সে বাড়িতে ভর করেছে শূন্যতা আর হাহাকার। বাকরুদ্ধ মিতুর মা বাবা। 3 সন্তানের মধ্যে বেঁচে রইল কেবল এক সন্তান। বোনের সঙ্গে ছোট ভাই ইসমাইলও বায়না ধরেছিল বড় বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার, কিন্তু গাড়িতে জায়গা না হওয়ায় যেতে পারেনি। অন্যদিকে বাগেরহাটের মংলার শেহালাবুনিয়া গ্রামে এখন শোকের মাতম। বরের বাড়িতেও ভিড় করেছে চেনা অচেনা মানুষ। একসঙ্গে এত লাশ আগে দেখেনি কেউ। গ্রামের কোনো গোরখোদকও একযোগে খোঁড়েননি 9 কবর। 9 মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া। জুমার পর জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হন তারা। এই 9 কবরে রয়েছেন বর, তার বাবা, ভাই বোন, ভাবি, ভাগ্নে আর ভাগ্নি। দুর্ঘটনাস্থল খুলনা মোংলা মহাসড়কের বেলাই সেতু এলাকায় এখনও যাচ্ছেন মানুষ। রক্ত ভেজা সেই রাস্তায় পড়ে আছে শিশুর ফিডার, জুতা ও কাচের টুকরা। বৃহস্পতিবার বিকেলে এই স্থানে মাইক্রোবাসটির সঙ্গে নৌবাহিনীর একটি স্টাফ বাসের হয় সংঘর্ষ। বর কনে 2 পরিবারের 13 জন নিহত হন, সঙ্গে মাইক্রোবাস চালকও। আর এদিন দুপুরে খুলনার কয়রা উপজেলা নাকশা এলাকার মার্জিয়াকে বিয়ে করে এনেছিলেন সাব্বির। তিনি বাগেরহাটের মোংলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে। জিনাত আরা ঋতু, এশিয়া পোস্ট।